আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রিপন ভাই, শুরুতে দর্শকদের আপনার পরিচয়টা। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পাশে আমার বাড়ি। আমি মূলত একজন বকনা ব্যবসায়িক। আজকে দর্শক ভাইদেরকে মোট আমি 6 পিস গরু দেখাবো। জাত মান কোয়ালিটি 100তে 100 হবে এবং দাম থাকবে রিজনেবল প্রাইস এবং প্রত্যেকটা গরু পার্সেন্টেজ দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেবে। এই কোয়ালিটির গরু এসব জিনিস দিয়ে খামার শুরু করবে 100% আমি মনে করি সে লাভবান হবে। এবং আজকে যে দাম দেবো, ঠিক আছে, মানুষ নিজে বুঝতে পারবে না যে রিপন ভাই আসলে কি দাম দিল এই গরুগুলার। এরকম কোয়ালিটি এবং পার্সেন্টেজ এত বড় সাইজের গরু এত কম রেটে কিভাবে দিল, ঠিক আছে। দর্শক ভাইরা সেটা বিবেক বিবেচনা করে অবশ্যই গরু ক্রয় করবে, তাহলে লাভবান হবে। আর কোনো সুযোগ সুবিধা কি থাকবে দর্শকদের? দর্শক ভাইদের সুযোগ সুবিধা থাকবে। আমার এই 6টা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে লট ধরে না, সমস্ত বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আমার। আচ্ছা রিপন ভাই, চল তাহলে দেরি না করে আমরা বক্তা বাচ্চাকে দর্শকদের জি দেখাই। অবশ্যই। রিপন ভাই, শুরুতে 1 নম্বরে বক্তা বাচ্চাটা জাতান বসটা। ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা দেখেন কতটা কোয়ালিটি এবং কতটা গোত এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ ভালো আছে এবং ডাবল বডির একটা গরু ভাই। আসলে খুবই ভালো পার্সেন্টেজ দিক দিয়ে, মানের দিক দিয়ে। হাত পাগুলো দেখেন, কোনো লাভই নাই, কোনো কম্বল নাই, ঠিক আছে। এগুলো আসলে ক্রয় করতে হবে, ঠিক আছে। যে মাজা শেপটা দেখান, ওই যে উলানটা দেখান একটু, ঠিক আছে। উলানটা দেখি, এই দেখেন উলানটা দেখেন ভাই। আচ্ছা 4টে বার 4 জায়গা আছে ভাই। 1 নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই? ভাই 1 নম্বরে বকনা বাচ্চাটার বয়স আছে আনুমানিক 9 থেকে 10 মাস ভাই। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার আমি দাম রাখছি মাত্র 72,000 টাকা ভাই। 1 নম্বরে বক্তা বাচ্চাটা 72,000। জি, আর আজকে যে কটা গরু আমি দাম দেবো ভাই, একটা কথা বলি কথা শুরুতে, আমি যে কটা গরু আজকে দাম দেবো এক দরে একদমে বিক্রি করব এবং দাম থাকবে রিজনেবল প্রাইস। রিপন ভাই, তারপরে 2 নম্বরে বক্তা বাচ্চাটা জাতান বয়স। ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, ঠিক আছে। গরুটা কালো প্রিন্ট আসলে একটু বেশি আসছে, আসলে খুব ভালো হবে। দুধের দিক দিয়ে মাশাআল্লাহ খুবই ভালো হবে এবং জাত মান কোয়ালিটি 100তে 100 হবে। এইটারও কোনো লাভই নাই, কোনো কম্বল নাই এবং চামচুচাটা আসলে অনেক পাতলা। এই যে ভাই রসুনের চোচা, ঠিক আছে, যেখানে টানবো সেখানে বলতে হবে। এগুলা জাত চিনতে হবে দর্শক ভাইদেরকে, তো এই জন্য বললাম জাত চিনে তারপরে গরু ক্রয় করেন। উলানটা দেখেন ভাই যে দর্শক ভাইদেরকে, ঠিক আছে। যে ঠিক আছে, নিপুল চারটে আছে, হ্যাঁ ছড়ানো আছে। 4টা বার 4 জায়গায় আছে। দর্শক ভাইয়ের আগে চিনুক বুঝুক, তারপরে গরু ক্রয় করুক। 2 নম্বরে বক্তা বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হচ্ছে? এটারও বয়স আছে 9 থেকে 10 মাস ভাই। 9 থেকে 10 মাস। এই বাচ্চাটার দামটা? এইটার আমি দাম রাখছি মাত্র 72,000 টাকা। 80 85 দাম চাবো না, 75 দাম চাবো না, আজকে 72,000 টাকা ফিক্স। আচ্ছা, 2 নম্বরে দর্শক ভাই যদি নেয় 100% সে জিতবে আমি মনে করি। 2 নম্বরে বক্তা বাচ্চাটা 72,000। 72,000 টাকা ভাই। 2 নম্বর বক্তা বাচ্চাটা 72,000। জি ভাই। রিপন ভাই, তারপরে 3 নম্বরে বক্তা বাচ্চাটা জাতমান বয়সটা। ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান, ঠিক আছে। হলস্টাইনের ফ্রিজিয়ানেরই ভিতরে এটা রেড ফ্রিজিয়ান কালার আসছে, ঠিক আছে। এটা খুবই ভালো এবং দুধের জন্য আসলে এগুলো পারফেক্ট। আচ্ছা, এবং অধিক দুধের এগুলো আসলে একটা গাভী হয়, ঠিক আছে। এগুলো দর্শক ভাইরা আসলে অনেকে জানে, অনেকে বোঝে, ঠিক আছে। এগুলো বোঝে না, ঠিক আছে। আমরা বলি হ্যাঁ এগুলা লম্বা। এটার বয়স আছে 12 মাস ভাই। লানটা দেখেন দর্শক ভাইদেরকে, যে ঠিক আছে। নিপুল চারটাও হ্যাঁ ছড়ানো আছে। নিপুল 4টা 4টে বার 4 জায়গা আছে ভাই। 3 নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা তাহলে 12 মাস। হ্যাঁ ভাই এটা 12 মাস বয়স আছে আনুমানিক, ঠিক আছে। এবং দামও রাখছি মাত্র 85,000 টাকা ভাই। আচ্ছা, 3 নম্বরে বক্তা বাচ্চাটা 85,000। জি, আজকে 90 95 1 লাখ চাবো না, 85,000 টাকা একবারে ফিক্স দাম। দর্শক ভাইরা ভালো লাগলে নেবে, না লাগলে নেওয়ার দরকার নাই। এরকম কোয়ালিটি এত বড় সাইজের গরু কারো ক্ষমতা নাই আমি ছাড়া কারোর দেওয়ার। দর্শক ভাইরা 10 জায়গায় মিলা নিবে এই কোয়ালিটির গরু, তারপরে আমার থেকে মাল ক্রয় গরু। 4 নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন রিপন ভাই। 4 নম্বরে বক্তার জাতমান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা কিন্তু খুব বড় এবং খুব বিগ সাইজের হবে, ঠিক আছে। আচ্ছা, এটার বয়স আছে আনুমানিক 12 মাস। ভালো আছে, হ্যাঁ গরুটা গোদ ভালো আছে, কোয়ালিটি ভালো এবং ডানো প্রকৃতি, ঠিক আছে। মাশাআল্লাহ সাপের দিক দিয়ে মাশাআল্লাহ খুব ভালো। মাজা শেপটা দেখেন, ঠিক আছে, যে মাজাটা কতটা ভারী, ঠিক আছে। এবং হাত পাগুলো কিন্তু অনেক মোটা মোটা, কোনো অংশ কমতি নাই। আজকে তো দর্শক ভাইদের বলেছি এবং বাটগুলো অনেক বড় বড় আছে। হ্যাঁ দর্শক ভাইরা নিজ দায়িত্বে এগুলো দেখে নেবে, আমার কোনো প্রবলেম নাই। আমার জিনিস ভালো আছে, দর্শক ভাইরা দেখুক। তাহলে 4 নম্বরে বক্তা বাচ্চাটার বয়সটা হচ্ছে? 4 নম্বরে বকনাটার বয়স আছে আপনি 12 মাস। 12 মাস। জি ভাই। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার আমি দাম রাখছি মাত্র 85,000 টাকা ভাই। 4 নম্বরে বক্তা বাচ্চাটা 85,000। মাত্র 85,000 টাকা, একবারে পানির দরে করে দেবো আজকে। তারপরে 5 নম্বরে বক্তা বাচ্চাটার জাতমান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, ঠিক আছে। ডাউন প্রকৃতির এবং ডাবল বডির গরু। এই গরুটার কোনো লাভই নাই, কোনো কম্বল নাই মাশাআল্লাহ। এবং বডিটাও অনেক ডাবল বডির গরু, ঠিক আছে।
এবং মাশাআল্লাহ মাথাটাও অনেক ছোট, কানগুলো ছোট আছে। একটা জাত গরু কি লাগে সেগুলো আছে। মাজা শেপটা দেখেন, এই যে মাজাটা একবারে ডানু প্রকৃতির ভাই, কোনো রকম ইয়ে নাই, একবার ডান প্রকৃতির। এই যে ওলানটা দেখেন, ঠিক আছে দর্শক ভাই দেখে, ঠিক আছে নিপুল চারটে, 4টা বার 4 জায়গা আছে ভাই। আচ্ছা 5 নম্বরের বকনাটার বয়সটা তাহলে হচ্ছে ভাই এটারও বয়স আছে 12 মাস ভাই। 12 মাস। আজকে ধর দর্শক ভাইরে মন ভরে দেবো, ঠিক আছে। দর্শক ভাইরা যদি এই গরু না নিতে পারে তাহলে দর্শক ভাইরে ব্যর্থতা, আমার কোনো সমস্যা নাই ভাই। আমার জিনিস আছে, এ নাই অলি ভাই, আমার জিনিস বিক্রি হবে, ঠিক আছে। কিন্তু দর্শক ভাইরা যদি এই জিনিস এখন না কিনতে পারে, যে দেখবে প্রথমে না নিতে পারলে, তাহলে দর্শক ভাইদের ব্যর্থতা, ঠিক আছে। কি জিনিস মাত্র 85,000 টাকা ভাই। 5 নম্বর বকনা বাচ্চাটা 85,000, মাত্র 85,000 টাকা। কারো ক্ষমতা নেই এত বড় এত কোয়ালিটির গরু ক্ষমতা নেই দেওয়ার, ঠিক আছে। তারপরে 6 নম্বরের বকনাটার জাতমান বয়সটা ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা দেখেন যে ঠোঁটটা কিন্তু একবার সম্পূর্ণটা গোলাপি, ঠিক আছে। এবং অনেক বড় সাইজের গরু, হয়তো বা 1-2 মাস পরে এগুলা হিটে আসবে। হ্যাঁ, কালার প্রিন্ট মাশাআল্লাহ খুব ভালো আছে, এগুলা দেখতে হবে। এগুলা ডাবল বডির গরু। মাজা শেপটা দেখেন দর্শক ভাইদেরকে, এই যে মাজা শেপটা দেখেন, ওলানটা দেখি, এই দেখেন মাজা শেপটা, এই যে ওলানটা দেখেন দর্শক ভাইদেরকে, এই যে ওই ছোট ফলস বাট আছে, এটা কোনো সমস্যা না, এটা কোনো মেটার না। হ্যাঁ 4টা বাট, যে 4টা বাট আছে, ওই 4টা বাট দিয়ে দুধ বের হবে। এগুলো অহরহ থাকে ভাই, এটা কোনো প্রবলেম না, বড় বড় গাভীরও থাকে। আচ্ছা তাহলে 6 নম্বরের বকনাটার বয়সটা হচ্ছে 12 মাস ভাই। 12 মাস। হ্যাঁ 12 মাস। বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটারও আমি দাম রাখছি মাত্র 85,000 টাকা ভাই। 6 নম্বর আমি তো বলেছি আজকে পানির দামে দেবো। এরকম গরু, এত বড় সাইজের গরু কারো বাপের ক্ষমতা নাই, ঠিক আছে, রিপন ভাই ছাড়া এত কম রেটে দেওয়ার। 6 নম্বর বকনাটা 85,000, মাত্র 85,000 টাকা ভাই। দর্শক ভাইদেরকে একটা কথা বলবো যে দর্শক ভাইরা আসলে গরুটা জাতটা চিনতে হবে, পার্সেন্টেজটা বুঝতে হবে, তারপরে গরু ক্রয় করতে হবে, ঠিক আছে। কোন গরু কত কোয়ালিটি এবং কী দাম, এগুলো আসলে বিবেক বিবেচনা করতে হবে। তারপরে অবশ্যই আপনি গরু ক্রয় করবেন, তাহলে 100% আপনি লাভবান হতে পারবেন, ঠিক আছে। আর দর্শক ভাইদের আমি একটা সুযোগ সুবিধা রাখছি। আমার এই 6টা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয়, তাইলে আমি সমস্ত বাংলাদেশ আমি গাড়ি ভাড়াটা ফ্রি দিতে পারবো। দর্শক ভাইদের জন্য এইটুকু আমি করতে পারবো। আর দর্শক ভাইদেরকে আজকে যে রেটে গরু দিছি, ঠিক আছে, আরও 10 জায়গায় যাচাই করবে যে রিপন ভাই কী রেটে গরু দিল, ঠিক আছে। এরকম কম রেটে জীবনে কেউ কোনো দিন দিতে পারে নাই, পারবে না এরকম কম রেটে এই কোয়ালিটির গরু। দর্শক ভাইরা এটাই বুঝুক, বুঝে সারে তারপরে গরু ক্রয় করুক, তাহলে লাভবান হতে পারবে।